অপরাধ, আমি অপরাধ কাজ করতে চাই না। আজ খাবো মুরগি পাখি। বন্ধুরা, আজকে হচ্ছে সিলেট ট্যুরের থার্ড দিন। আর সিলেট ট্যুরের থার্ড দিনে আমরা সিলেক্ট করেছি জাফলংয়ে। ওই জায়গায় গিয়ে আমরা জাফলং দেখব এবং পাশাপাশি ওই জায়গায় একটা ঝর্ণা আছে যেটা হচ্ছে মায়াবী ঝর্ণা, সেই মায়াবী ঝর্ণাটা দেখব এবং পাশাপাশি যদি আমরা খাসিয়াপল্লিতে যেতে পারি সেখানেও যাব। সো থার্ড দিনে আমরা কোথায় কোথায় ঘুরছি সেগুলো সব কিছু আমরা দেখাবো। সো দেখতে থাকুন। সো আজকে হচ্ছে সিলেটের থার্ড ডে, আর থার্ড ডেতে আমরা চলে যাচ্ছি জাফলংয়ে। সো আমাদের গাড়ি রেডি, বাসার সামনে থেকে সবাই বের হচ্ছে, এই যে মামা মামি উঠছে। সো আজকে আমরা যাব জাফলংয়ে। জাফলংয়ের পাশাপাশি মায়াবী ঝর্ণা এবং পাশাপাশি ওই জায়গায় কি কি দেখা যায় সেটাই দেখবো। সো আমাদের গাড়িটাই রেডি, সবাই আসতেছে এক এক করে। বিসমিল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিচ্ছি। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে জাফলং। জাফলং থেকে আমরা ওই জায়গায় একটা ঝর্ণা দেখার ট্রাই করব, পাশাপাশি যদি সময় পাই তাহলে আমরা হচ্ছে খাসিয়াপল্লিতে যাব যদি সময় পাই। শীতকাল পড়ে গেছে, হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। এখন বাজে সকাল 9টা আর আমরা বাসা থেকে রওনা দিলাম সকাল 9টায়। সো আমাদের হচ্ছে গাড়ি দুইটা। আজকে আমরা এই গাড়িতে সবাই বসছি, এই যে সবাই এখানে। আমাদের মামা আছে, আখি আছে, নিলয় আছে, মৌসুমী আছে, তানিম আছে, শিহাব আছে, অথই আছে, জেবিন আছে। মোটামুটি আমরা বাচ্চা কাচ্চা যারা আছি মানে ছোট, হ্যাঁ, তারা এই জায়গায় বসছি, বাবুরা। আর যারা মুরব্বী তারা হচ্ছে পিছনে বসছে। সো মুরব্বী মুরব্বী যাই হোক, এই যে সবাইকে দেখতে পাচ্ছেন। চা বাগান দেখতে দেখতে আর গান শুনতে শুনতে আমরা চলে যাচ্ছিলাম জাফলং এর পথে। সারিঘাট, এটা হচ্ছে বালুর জন্য প্রসিদ্ধ। পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আপনি যখন যাবেন জাফলং এ, তখন পাশে কিন্তু মোটামুটি অনেক উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন। আর এই পাহাড়টা দেখতে যে আপনার কি পরিমাণ ভালো লাগবে এইটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, এটা আসলে এই জায়গায় না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জাফলং এর খুব কাছাকাছি। আর জাফলং এর খুব কাছাকাছি যখন আপনি চলে যাবেন, তখন এই গাছের বাগানটি দেখলে আপনার কিন্তু চোখ জড়িয়ে যাবে। ঠিক তেমনি আমাদেরও কিন্তু চোখ জুড়িয়ে গিয়েছিল এত সুন্দর একটি গাছের বাগান দেখে। জাফলং এর সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো যখন চোখে দৃশ্যমান হচ্ছিল, বিশ্বাস করেন কি যে ভালো লাগছিল যা বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, এখন আছি ইন্ডিয়ার খুব কাছাকাছি জাফলং এ। এই যে দেখতে পাচ্ছেন এদিকে যতগুলা বাড়িঘর দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে ইন্ডিয়া। আর অনেক উঁচা উঁচা পাহাড়, অনেক সুন্দর জায়গা। গাড়ি থেকে নেমে যখন আমরা জাফলং এর মেন স্পটে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাদের চোখে এত সুন্দর একটি দোকান চোখে পড়ছিল। আর এই দোকানে শামুকের তৈরি, পুঁথির তৈরি নানা রকমের মাল আছে। আপনারা চাইলে কিন্তু নানা রকম ইন্ডিয়ান প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবেন। এখানে কিন্তু সাবান, শ্যাম্পু, লোশন থেকে শুরু করে ইন্ডিয়ান চকলেট সহ আরো নানা রকমের আইটেম পেয়ে যাবেন। চাইলে কিন্তু পাথরে খোদাই করা এই সুন্দর সুন্দর লেখাগুলো আপনাদের নিজেদের মন মতো লিখিয়ে নিতে পারবেন। এছাড়া
আপনি যখন ডাল বেয়ে বেয়ে নামতে থাকবেন তখন কিন্তু আপনার চোখে নানান রকমের নানান জিনিসের দোকান চোখে পড়বে, আর তখন কিন্তু আপনি আপনার পারিবারিক জিনিসপত্র সহ নানা রকম জিনিসপত্র কিনে নিতে পারবেন সেখান থেকে। বয়স্ক বৃদ্ধ মানুষদের জন্য ও অসুস্থ মানুষদের জন্য কিন্তু এই পাহাড় বেয়ে নামাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এখন কিন্তু আমরা চলে এসেছি জাফলং এর একেবারে মেইন স্পটে। মায়াবী ঝর্ণার দিকে। তো দেখতে পাচ্ছেন এগুলা সব কিন্তু ইন্ডিয়ার লোক, এটা হচ্ছে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার লোক, এগুলা সব ইন্ডিয়ার। আর আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখতে, পাশাপাশি খাসিয়াপল্লী এগুলার দিকে যাব আমরা। আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। আমরা এখন আছি খাসিয়াপল্লীতে, এটা হচ্ছে জাফলং এর পাশেই। ট্রলারে করে আসতে হয়, ট্রলার করে এসে দেন আমরা অটো নিয়েছি, অটো নিয়ে এখন আমরা যাচ্ছি খাসিয়াপল্লীর দিকে। এই যে একজন খাসিয়ার লোক। তো খাসিয়াপল্লীর স্পেশালিটি হচ্ছে এখানে সুপারি গাছ, আর সুপারি গাছের মধ্যে পেঁচানো পান পেঁচানো পানের চাষ করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অজস্র সুপারি গাছ, সব হচ্ছে সুপারি গাছ আর পান। এইখানে প্রচুর খাসিয়ারা হচ্ছে পান চাষ করে। আর খাসিয়াপল্লীতে মূলত কোনো মুসলিম থাকে না, এই জায়গায় হচ্ছে সবাই কি খ্রিস্টান না বৌদ্ধ, সবাই হচ্ছে খ্রিস্টান। মূলত খাসিয়াপল্লী এলাকাটা হচ্ছে খ্রিস্টানদের, এই জায়গায় মুসলিমরা বসবাস করে না। এই যে খাসিয়াপল্লীদের বাসা আপনারা দেখেন, যারা থাকে খাসিয়াপল্লী, এই যে একজন খাসিয়াপল্লীর ভাই, হ্যাঁ এখানে হচ্ছে খাসিয়াপল্লীরা বসবাস করে। এই যে ওদের বাড়ি ঘরগুলা দেখা যাচ্ছে, দেখেন ওদের বাড়ি ঘরগুলো আপনারা দেখেন, এই যে দাঁড়িয়ে আছে। আর এখন আমরা যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে নকশিয়ার পুঞ্জি, এই এলাকাটার নাম হচ্ছে নকশিয়ার পুঞ্জি। খাসিয়াপল্লীদের কিন্তু বাড়িঘর অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন ওদের বাড়িঘরগুলা কিন্তু খুবই সুন্দর। এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, ওদের বাড়িঘরগুলা কিন্তু আসলেই অসাধারণ। এই যে একটা টিয়া কালারের বাড়ি দেখতে পাচ্ছেন, আপনারা খাসিয়াপল্লীতে আসলে আসলে দেখতে পারবেন। তো খাসিয়াপল্লীতে আপনারা যখন চা বাগানে আসবেন তখন এই একটা দোকান আছে, এই দোকানে কিছু পাখি দেখতে পারবেন আপনারা। এই যে কত সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ফিরজা মামা পাখি দেখছে, ভয় পাচ্ছে, পাখি দেখে ভয় পাচ্ছে, খুশি হয়েছে। এই যে আরেকটা পাখি, এই যে আমাদের আনিশা মামা, এই যে পাখি দেখছে। ও মাই গড, বার্ড, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটা, এই যে দোকানটা, চা বাগানে ঢোকার আগে এই দোকানটা আপনারা এই পাখিগুলা দেখতে পারবেন। খাসিয়াপল্লীতে আসলে আপনারা পেয়ে যাবেন নানা রকমের চা,
যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেক চা পাতা বিক্রি হয়। আপনি পছন্দ করে যে কোনো ধরনের চা পাতা কিনতে পারবেন। যে কাকা বিক্রি করে চা। বন্ধুরা, এখন আছি আমরা খাসিয়াপল্লীর চা বাগানে। আর আপনারা তো নর্মালি সিলেটে গেলে অনেক ধরনের চা বাগান দেখেন, বাট এই চা বাগানটা একটু স্পেশাল এই কারণে, কারণ এইটা হচ্ছে সমতল চা বাগান। আর এইটার যে ডিস্টেন্স অনেক দূর পর্যন্ত একেবারে সমান চা বাগান, অনেক সুন্দর। খাসিয়াপল্লীর চা বাগানটা অনেক সুন্দর। সাড়ে 300 কটা নিতেন? কটা নিতেন? এটা মালটা অনলি ইন্ডিয়ান। বাসায় নিয়ে গরম পানি করবেন আর দিবেন। এই হচ্ছে চা, এই হচ্ছে চা। তো চা বাগানে আমরা চা ট্রাই করি। বন্ধুরা, খাসিয়াপল্লীতে আসলে আপনারা পেয়ে যাবেন এই সমতল চা বাগানটি। আর এই চা বাগানটা নাকি সিলেটের সব থেকে বড় চা বাগান। আর এই চা বাগানের হচ্ছে 2750 একর জায়গা নিয়ে এই চা বাগানটা। তার মানে আপনারা বুঝতেই পারছেন সিলেটের সব থেকে বড় সমতল চা বাগান এটি। আর এটা হচ্ছে খাসিয়াপল্লীতে এই চা বাগান। আর অনেক পর্যটক আসে এই চা বাগানে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যেসব পর্যটক নাকি চা পাতা ছিঁড়বে তাদের কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়। সো যারা খাসিয়াপল্লীতে চা বাগান দেখতে আসবেন অবশ্যই চা পাতা ছিঁড়া থেকে বিরত থাকবেন। খাসিয়াপল্লীতে আসলে আপনারা চা বাগানের পাশে এই জয় দেবনাথ ভাই নামে একজন চায়ের দোকানদারকে পাবেন। উনি বিভিন্ন রকমের চা বিক্রি করে, তবে ওনার এখান থেকে আমি একটা চা ট্রাই করছি, সেটা হচ্ছে মাল্টা চা। মাল্টা চাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো খাসিয়াপল্লীতে আসলে অবশ্যই আপনারা জয় দেবনাথ ভাইয়ের কাছ থেকে চা ট্রাই করতে পারেন। এটা আসলে আপনারা খাসিয়ার বিভিন্ন ধরনের ড্রেস পেয়ে যাবেন। এখানে মোটামুটি অনেক ধরনের দোকান আছে, আপনারা যেখান থেকে ভালো মনে করবেন বিভিন্ন ধরনের চাদর, জামা এগুলা কিনতে পারবেন, শাড়ি। ফাইনালি আমরা খাসিয়াপল্লীর চা বাগান থেকে চলে যাচ্ছি। সো এখন আবার চলে যাব আমরা নতুন কোনো জায়গায়। বন্ধুরা, ঘুরতে এসে মারামারি করাটা আসলে ঠিক না। এখানে কিছু পর্যটকদের মাঝে একটি মারামারি দ্বন্দ্বের তৈরি হয়েছিল, যেটা কিন্তু একদমই ভালো লাগে না। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মায়াবী ঝর্ণার সামনে। কিন্তু মায়াবী ঝর্ণাতে আসার পর দেখলাম এখানে পানির স্রোতটা তেমন একটা নাই, কারণ আমরা যেই সিজনে গিয়েছিলাম এই সময় খুব বেশি একটা পানি পড়ে না। তারপরও ঝর্ণাটা কিন্তু দেখতে আমাদের অসম্ভব ভালো লাগছিল। আমার ছোট ভাই বোনগুলোর সাহস দেখে তো আমি খুব বেশি অবাক হচ্ছিলাম। দেখেন এই ঝর্ণার কতটা উঁচুতে উঠে তারা ছবির পোজ নিচ্ছে, আর এটা দেখে তো আমি জুম করে তাদেরকে দেখিয়ে দিলাম মানে কি পরিমাণ সাহস হলে তারা এখানে বেয়ে বেয়ে উঠে গেছে ছবি তোলার জন্য। আর সবাই মিলে কি পোজ দিয়ে ছবি তুলছে, বাহ বাহ বাহ। দেখেন কতটা দূর থেকে আমি জুম করেছি, সেটা হয়তো বা আপনারা ক্যামেরা অ্যাঙ্গেল দেখেই বুঝতে পারছেন যে ওরা কতটা উঁচুতে উঠে গেছে।
বয়স যে কখনো তারুণ্যকে আটকিয়ে রাখতে পারে না তার প্রমাণ হচ্ছে এই যে আমার বাবা কিন্তু ঠিকই ঝর্ণার পানিতে গোসল করছে, তাও আবার এত উঁচুতে উঠে। আর সে যে কি ফিলিংসে গোসল করছে সেটা ছিল দেখার মতো ভাই। বন্ধুরা, সারাদিন একটা রিল্যাক্স ট্যুরের পর এখন কিন্তু আমাদের গন্তব্যস্থলে আমরা ফেরার জন্য ট্রলারে উঠে গেছি। বন্ধুরা, রাতের জাফলংয়ের দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছিল। পাহাড়ে মিটি মিটি লাইটগুলো কি সুন্দর করে জ্বলছিল, যেটা দেখতে অনেক ভালো লাগছিল। এখন আমরা চলে এসেছি সিলেটের নামকরা তারুমিয়া রেস্টুরেন্টে। আর তারুমিয়া রেস্টুরেন্টে পাখির মাংস পাওয়া যায়। পানপুরি কি খাইতে এসেছেন খালু? পানপুরি আর কি কি খাইবেন লগে? সাদা বক ডাক দাহুক ডাক কোরাল কোরা 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 আল্লাহ, সিলেটের মধ্যে খুবই নামকরা একটা হোটেল যেটার নাম হচ্ছে তারুমিয়া রেস্টুরেন্ট। আর এই যে তারুমিয়া রেস্টুরেন্টে সবাই পাখি খেতে বসছে। ও, সবাই পাখি খাওয়ার জন্য বসছে। তারুমিয়া রেস্টুরেন্ট অনেক ভিড়, আপনাদেরকে একটু দেখাই। দেখেন কি পরিমাণ ভিড়, পুরো ভরা ভাই, ফুল সেট আপ। পাখির মাংস এত বেশি ফেমাস এই রেস্টুরেন্টে, সবাই পাখির মাংস খাওয়ার জন্য বসছে। কিরে পাখি খাবি? কি পাখি? পানকুরি, ডাহুক পাখি। আঙ্গ সিনথিয়া ডাহুক পাখি খাইও। সিয়াব, তুই কি ডেঙ্গু পাখি খাবি? হ্যাঁ, পানকৌড়ি। আচ্ছা, আমাদের সিয়াব খাইব পানকৌড়ি। নিলয়, তুমি কোন কুড়ি খাইবা? তুমি কি নতুন কুড়ি খাইবা? খাইবা না? তাহলে কি বাইলা হাঁস? তুই কি খাবি? পাখি খাওয়ার দণ্ডনীয় অপরাধ, আমি অপরাধ কাজ করতে চাই না, আমি খাবো মুরগি পাখি। বাহ, কথাটা আসলে সত্যি কথা। এটা আসলে আমি নিজেও ওর সাথে একমত, কিন্তু আসলে লোভ সামলাইতে পারতাছি না, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। যাই হোক, আমরা আজকে পাখির মাংস খাবো আর কি, দণ্ডনীয় অপরাধটা করবো আর কি। তো এটা হচ্ছে পানকুরি। আপনার প্লেটটা দেন, খাবেন না আপনি? মুরগি দিবেন, মুরগি। বন্ধুরা, এটা হচ্ছে সাদা বক, এটা হচ্ছে ডাহুক পাখি। তো এই দুইটা দিয়ে ট্রাই করতেছে। এই হচ্ছে সাদা বক, এখন যে যাই দিল ডাহুক পাখি।